রাইস কুকারে কি কখনো তরকারি রান্না করে খেয়েছেন? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তোহা কুকিং স্টুডিও। ঢাকাতে গ্যাসের এত বেশি প্রবলেম, সেজন্য কেয়ার করা নিরুপায় হয়ে রাইস কুকারে আজকে বিফ রান্না করব। ভীষণ মজা করে বাঁধাকপি দিয়ে আজকে রান্নাটা করব। প্রথমে সরিষার তেলে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, ফোড়নে দিয়েছি 2টা শুকনো মরিচ, তেজপাতা, দারচিনি, এলাচ আর বেশ পরিমাণে আদা রসুন বাটা অ্যাড করে দিয়েছি। এ পর্যায়ে কিছুটা পানি অ্যাড করে দিয়েছি। এরপর এখানে হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এভাবে কিন্তু রান্না করলে ভীষণ মজা লাগে খেতে। এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিয়েছি। এইবার লাল মরিচ বাটা দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে মরিচ গুঁড়া কিংবা কাঁচা মরিচ দিয়েও রান্না করতে পারেন। এরপর মশলাটাকে 2-3 মিনিটের মতো একটু কষিয়ে নিব। 2-3 মিনিট পর যখন কষানো হয়ে যাবে, এখানে 1 কেজির থেকেও একটু বেশি গরু মাংস নিয়েছি। মাংসটাকে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর এখানে মশলার সাথে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমরা প্রায় গরুর মাংস, মুরগির মাংস সব মাংসই রান্নার আগে গরম পানি দিয়ে ধুয়ে নিই। এরপর মশলার সাথে মাংসটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সব সময় তো আলু দিয়ে, মুগ ডাল দিয়ে গরুর মাংস ট্রাই করি, আবার অনেক সময় ভুনাও খাই। এভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এরপর বেশ পরিমাণ কিছু মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ আর কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। এরপর সুন্দর করে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার মনে হয় গ্যাসের চুলায় রান্না করলে এত দ্রুত রান্না হয় না, রাইস কুকারে যত দ্রুত রান্নাটা হয়। এরপর রাইস কুকারের ঢাকনাটা ঢেকে দিয়েছি। 4-5 মিনিট পর অনেক পানি বের হয়ে এসছে। আবারও আমি ঢাকনাটা দিয়ে 5-6 মিনিটের মতো ঢেকে দিব। এবার একটি বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। অল্প কিছুটা পানি এখানে অ্যাড করে দিব, তাহলে মাংসটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে এখানে গরম মশলা বাটা অ্যাড করে দিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি ভুনা খিচুড়ির রেসিপির ডেসক্রিপশন বক্সে গরম মশলার লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। গরম মশলাটা দেওয়ার পর আমি কিছুটা পানি, এখানে 1/2 কাপের মতো পানি এখানে অ্যাড করে দিয়েছি। এই পানিটায় মাংসটাকে সিদ্ধ করবে আর ভালো মতো আমি মাংসটাকে কষিয়ে নিব। এই পর্যায়ে ঠিক 7-8 মিনিটের জন্য রাইস কুকারের ঢাকনাটা ঢেকে দিয়েছি। এখানে একটি ছোট সাইজের বাঁধাকপি আমি সুন্দর করে কেটে নিয়েছি। এরপর 7-8 মিনিট পর সবগুলো পানি শুকিয়ে গিয়েছে আর মাংসটার উপর খুব সুন্দর করে তেল ভেসে এসেছে। এই তেলের মধ্যে আমি মাংসটাকে আরও 2-3 মিনিটের মতো সুন্দর করে কষিয়ে নিব। মাংসটা যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে, সে পর্যায়ে এখানে বাঁধাকপিগুলো অ্যাড করে দিব। এখানে আস্তে আস্তে সবগুলো বাঁধাকপি আমি অ্যাড করে দিচ্ছি। সবাইকে রিকমেন্ড করব একবার হলেও এভাবে রেসিপিটি ট্রাই করার জন্য। আশা করি সবার কাছে ভীষণ ভালো লাগবে। সাথে কিছু পেঁয়াজ কুচি আর 2-4 মতো কাঁচামরিচ আমি অ্যাড করে দিয়েছি। এইবার সুন্দর করে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনাদের কি আমার রান্নাগুলো ভালো লাগে? যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 সবাই আমারকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর ইউটিউবে যে আমার তোহা কুকিং স্টুডিওতে সাবস্ক্রাইব করে আসবেন। আর অবশ্যই লাইক আর ফলো বাটনটি ক্লিক করবেন। কিছুটা পানি এখানে 1 কাপের মতো পানি এখানে অ্যাড করে দিয়েছি। পরে কিন্তু আর কোনো পানি দিব না, এই পানিটাতেই বাঁধাকপিটা সিদ্ধ হবে। আর আমি বাঁধাকপির মধ্যে কোনো রকম ঝোল রাখবো না, একেবারে উপরে তেল ভেসে ওঠার পর আমি নামিয়ে নিব। এরপর সুন্দর করে আবারও সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
সুন্দর করে সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে আমি ঠিক 10 থেকে 15 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, মাঝখানে কিন্তু আমি 2-3 বার নেড়ে চেড়ে দিয়েছি। এই যে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল, সুন্দর মতো চারপাশে তেল ভেসে এসেছে। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার বাঁধাকপি দিয়ে গরুর মাংস। আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।